কি গো মদিদা, তোমার সেই ময়ূররঞ্জন ঘোষ কি কয়? তোমার নাকি পদে লাথি দিয়ে নামিয়ে দিয়ে এখন ভারত রক্ষা করতে হবে। তোমার সেই ময়ূররঞ্জন যে তোমাকে নাচাতো, মিথ্যাচারে তোমাকে ভরপুর করত, গোমূত্র গোবর খেয়ে যে বুদ্ধি তোমাদের, একথাও এখন ময়ূররঞ্জন ঘোষ বলছে ভিডিওতে। কি করবে তুমি আর? ময়ূররঞ্জন ঘোষ দেখো বাঙালি, ও ঠিকই আছে তোমাকে পরিচালনা করার জন্য। আর যাকে নিয়েছ না ভারত খণ্ড খণ্ড করার মহাগুরু, তারা তোমার সাথেই থাকবে। হাত ধরে পালাবার সুযোগও তুমি পাবে না। যার যার রাস্তায় তার তাকে চলে যেতে হবে। ময়ূররঞ্জন ঘোষ বহুদিন পর একটা বাস্তব কথা বলছে। যে চিত্রগুলো তুলে ধরছে এগুলো অত্যন্ত সঠিক বাস্তবতায় জড়ানো। দেশ কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। আর বাংলাদেশ আমরা যারা আছি আগামী নির্বাচনে সকলেই হ্যাঁ, আরেকটা ভোট দাঁড়িপাল্লা, হ্যাঁ আর দাঁড়িপাল্লা, দুটা ভোট আমরা দিব। আমাদের আর কোনোটার প্রয়োজন নেই বলে ধারণা প্রকাশ করি। অনেক দালাল কয়েল, অনেক ভদ্র অভদ্র সকলেই বের হবে ভোটের কারণে। হুঁশিয়ারি শুধুমাত্র। আরেকটা মার্কা নাকি বেরিয়েছে বাংলাদেশে, খাম্বা মার্কা। এটা নতুন শব্দ। খাম্বা মার্কায় আমরা কেউ হাম্বা ডাকার জন্য ভোট দিব না। খাম্বা মার্কায় আমরা কেউ হাম্বা ডাকার জন্য ভোট দিব না। ধন্যবাদ। আমরা ফসল উৎপাদন হতে পিছিয়ে যাব না। ময়ূররঞ্জন ঘোষ দীর্ঘজীবী হোক, এটাই কামনা আমার। আর দেশের সকল সন্তান সন্ততি, তোমরা রাজনীতির প্রেক্ষাপটে কেমন করে থাকবে, কি করে থাকবে তোমরা ভালো করে জানো। সকলেই ভোট দেওয়ার চেষ্টা করো হ্যাঁ এবং দাঁড়িপাল্লা। তাহলে তোমাদের আগামী ভবিষ্যৎ সুন্দরে ভরবে। ভারতের অবস্থা কুপোকাত। চিন্তামুক্ত দেশ গড়ো। ধন্যবাদ। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। ফসলের যে কোনো রোগ আক্রান্ত হলে তাড়াবার জন্য প্রচেষ্টা চালাবো বারুদ, মদমন, মেঘবান, বনশ্রী, দুর্জয় ইত্যাদি বাংলাদেশ পণ্য দিয়ে। সেটা আমার ব্যক্তিগত গবেষণায় তৈরি আবিষ্কার, সফলতায় সকলের শীর্ষে। বারুদ মদমন জমিতে দিলে দাওয়া দাওয়া হাতে পচা মরা ছত্রাকজনিত কোনো রোগ থাকে না। এরপর বংশবিস্তার না করার কারণ যে রোগটি বন্ধা রোগটিও থাকে না। বারুদ মদমন একবার বপন করলে সকল প্রকার রোগমুক্ত, বংশবিস্তারের নেই সীমা, নেই শেষ। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।